হ্যালো ফ্রেন্ডস, রাকিদের কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকপির চপ বানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফুলকপির চপের জন্য আমি ফ্রেশ ফুলকপি নিয়ে চলে এসেছি। এর ফুলকপিটা আমি কুচি কুচি করে কেটে নেব, দিয়ে সিদ্ধ করে নিয়ে আপনাদের সামনে চলে আসব। ফুলকপি আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। ফুলকপি আর লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি। আমি পুরো সিদ্ধ করে নিই, 80% মতো সিদ্ধ করে নিয়েছি, কারণ আবার তেলে ভাজতে হবে। তেলে ভাজে তখন একদম পুরো সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি চপের জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো আমি দেখিয়ে দেব। হলদি গুঁড়ো, জিরে, গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি, বেসন, চালের গুঁড়ো দিতে হবে, তবে চপটা মুচমুচে হবে। চালের গুঁড়ো না দিলে পরে চপটা খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি একসঙ্গে সব মেখে নেব। আপনারা দেখুন, ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি, বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলদে গুঁড়ো, জিরে, গরম মশলা একসঙ্গে বেটেছিলাম সেটাও দিয়ে দেব। লবণটা দেব না, লবণটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য লবণটা দেব না। আমি অল্প পরিমাণে একটুখানি জল দেব, কারণ যদি ভালো করে না মাখা হলে ভালো হবে না চপটা, ওই জন্য অল্প করে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উনুনের কাছে চলে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এভাবেই মাখতে হবে। চলে এসেছি উনুনের কাছে, কড়া চাপিয়ে দিয়ে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একে একে আমি ফুলকপি যেটা ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা একটা করে দেব, সম্পূর্ণ একসঙ্গে ঢেলে দেব না। আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখছেন কত মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি, এবার পুরোটা ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমার সবগুলো ভাজা শেষ। দেখছেন কত মুচমুচে হয়েছে। এভাবে আপনি বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে, কত মুচমুচে হয়েছে। এটা আপনি কিছু দিয়ে না দিয়েও আপনি খেতে পারেন, বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন। আপনি যার সঙ্গেই খান না কেন খুব টেস্টি লাগবে, এতটা মুচমুচে হয়েছে।
তাহলে আজকের মতো টাটা বন্ধুরা। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন। ধন্যবাদ।